বন্ধুরা, ইতিহাস গড়ল বিজেপি, হেরে ভূত মমতা, গোহারা হারলো তৃণমূল, লজ্জায় মাথা হ্যাট তৃণমূলের, অবশেষে পদ্ম ফুল ফুটলো বাংলায়। আপনি কি ভেবেছিলেন এমন ফলাফল আসবে? এই পরিবর্তনকে সত্যিই দরকার ছিল বাংলার জন্য। নীলবাড়ি এখন বিজেপির দখলে। আপনি কতটা খুশি বিজেপির এই ঐতিহাসিক জয় নিয়ে? আপনার কি মনে হয় এটা কি শুধু সরকার বদল, নাকি একেবারে নতুন যুগের শুরু বাংলার রাজনীতিতে? কি সত্যিই এটা সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হতে চলেছে? আজ আমরা জানবো বিজেপি কিভাবে এত বড় সংখ্যাগরিষ্ঠতা পেল, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হারের আসল কারণ কি, আর বিজেপির তরফ থেকে বাংলার সম্ভাব্য মুখ্যমন্ত্রী কে হতে পারেন, আর বিজেপির ভোটে জেতার তিনটি বড় মূল কারণ জানবো এই ভিডিওতে। তাই অবশ্যই এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত শুরু করার আগে বলবো, এমনই দ্রুত আপডেট আর সঠিক বিশ্লেষণ পেতে এখনই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, কারণ আজকের খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনার একটুখানি সাপোর্ট আমাদের আরো দ্রুত কাজ করতে সাহায্য করবে। চলুন শুরু করা যাক। তো এই মুহূর্তে যে ফলাফল সামনে এসেছে তাতে কিন্তু একটা জিনিস স্পষ্ট, বিজেপি কম করে 200-র কাছাকাছি আসন নিয়ে সরকার গড়ে ফেলেছে। এটা শুধু একটা জয় নয়, এটা বাংলার রাজনীতিতে বড় পরিবর্তনের একটা সংকেত হতে চলেছে। এক কথাই বলা যায়, পুরো রাজনৈতিক সমীকরণই বদলে গেছে এই নির্বাচনে। রাজ্যের একাধিক জেলায়, গ্রাম হোক বা শহর, ভোটের ফলাফলে বিজেপির দাপট স্পষ্টভাবে দেখা গেছে। আগে যেখানে তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে ধরা হতো যেই সমস্ত এলাকাগুলো, যেই সমস্ত কেন্দ্রগুলো, সেই সব এলাকাতেও এবার বড় ধাক্কা লেগেছে, বড় ধাক্কা দিয়েছে বিজেপি বলা চলে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস অনেক জায়গায় পিছিয়ে পড়েছে, যা তাদের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে এবং রাজনৈতিকভাবে একটা বড় বার্তা দিচ্ছে। এখন প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হার কেন? প্রথমত, দীর্ঘদিনের শাসনের বিরুদ্ধে মানুষের একটা ক্ষোভ তৈরি হয়েছিল, যা ধীরে ধীরে ভোটে প্রতিফলিত হয়েছে এবারের নির্বাচনে। দ্বিতীয়ত হচ্ছে স্থানীয় স্তরে অসন্তোষ এবং বিভিন্ন অভিযোগ ভোটারদের প্রভাবিত করেছে তৃণমূল। অনেক জায়গায় সংগঠনগত দুর্বলতাও সামনে এসেছে তৃণমূলের। আর তৃতীয়ত হচ্ছে সবচেয়ে বড় বিষয়, পরিবর্তনের ইচ্ছা। মানুষ অনেক সময় নতুন কিছু দেখতে চায়, আর এই ভোটে সেই মনোভাবটাই স্পষ্টভাবে ধরা পড়েছে। অনেক ভোটার এবার নতুন সরকার দেখতে চেয়েছিলেন, আর সেই ইচ্ছাই এবারের ভোটে, এবারের ফলাফলে বড় ভূমিকা নিয়ে নিয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, বাংলার নতুন মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন? এই মুহূর্তে কয়েকটি নাম সামনে আসছে। প্রথম নাম শুভেন্দু অধিকারী এবং দ্বিতীয় নাম দিলীপ ঘোষ। এছাড়াও কেন্দ্রীয় নেতৃত্ব থেকে নতুন মুখ আনার সম্ভাবনাও রয়েছে, যেটা রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো ঘোষণা করা হয়নি। সবকিছু নির্ভর করছে দলের হাইকমান্ডের ওপর এবং পরবর্তী রাজনৈতিক আলোচনার ওপরে। এখন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, বিজেপির এই বড় জয়ের তিনটি কারণ। প্রথমত হচ্ছে শক্তিশালী সংগঠন, প্রত্যেক বুথে মজবুত উপস্থিতি ছিল, যা ভোট ম্যানেজমেন্টে বড় ভূমিকা রেখেছে। দ্বিতীয়ত হচ্ছে উন্নয়নের বার্তা, ডাবল ইঞ্জিন সরকারের প্রতিশ্রুতি অনেক ভোটারকে আকর্ষণ করেছে এবছরের ভোটে এবং একটা ভরসা তৈরি করেছে বিজেপির তরফ থেকে। তৃতীয়ত পরিবর্তনের হাওয়া, দীর্ঘদিন একই সরকার থাকার পর মানুষ এবার পরিবর্তন চেয়েছে, তাই পরিবর্তন হয়েছে, আর সেটাই সবচেয়ে বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে, যা শেষ পর্যন্ত এবছরের নির্বাচনে ফলাফলে স্পষ্ট হয়ে উঠেছে। এখন সব থেকে বড় প্রশ্ন, এই পরিবর্তনকে বাংলার ভবিষ্যৎ পুরোপুরি বদলে দেবে। আপনার মতে নতুন সরকার কতটা সফল হবে? এই ফলাফল কি সঠিক সিদ্ধান্ত? আগামী দিনে কি আরো বড় পরিবর্তন দেখতে চলেছি আমরা? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমরা আপনাদের জন্য নিয়ে আসবো প্রতিটা আপডেট, প্রতিটা একদম দ্রুতভাবে আপডেট, নির্ভুলভাবে আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।